দোকানকেও কিন্তু হার মেনে যাবে আমার এই মিষ্টি দইয়ের রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করো। আমি সামান্য দুটো উপকরণ দিয়ে আজকে মিষ্টি দইটা আমি তৈরি করেছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু নামিয়েই কিন্তু ফ্রিজ না করেই তোমাদেরকে দেখাচ্ছি, আর ফ্রিজ করলে তো দইটা আরও ভালো করে জমে যাবে। চলো আজকে আমি কিভাবে এই মিষ্টি দইটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে। আমি কিন্তু 1 কেজি দুধ নিয়েছি। এখানে দুধটা আমি ভালো মতো জাল দিয়ে চিনি দিয়েছি আমার মিষ্টি অনুযায়ী। তারপরে কিন্তু এখানে আমি আধা কেজি করে নিয়েছি, এবং গরমটা এমনভাবে তোমরা তৈরি রাখবে হাত চুবলে, যেন গরমটা যেন তেমন না লাগে। তো 1 চামচ টক দই নিয়ে কিন্তু আমি যেটার মধ্যে দইটা বসাবো সেই টক দইটা কিন্তু আমি ওই পাত্রটার মধ্যে সুন্দর করে চতুর্পাশ দিয়ে কিন্তু আমি বিছিয়ে দিয়েছি, যেন দইটা খুব ভালোভাবে জমে যায়। এখন এই যে হাতে শোয়ার মতো গরম দুধটার মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি ভালো করে ফেট করে। এখন এই যে যেটার মধ্যে আমি দইটা বসাবো সেই পাত্রটার মধ্যেই কিন্তু আমি দুধটা ঢেলে দিয়েছি। দেখো উপরে কিন্তু একটু ফেনা ফেনা। আমি ঢালার পর কিন্তু একটা চামচ দিয়ে সুন্দর করে দুধটা মিশিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে, যেন দইটা কিন্তু ভালো মতো যেন জমে যায়। তো তারপরে কিন্তু আমি একটা পাতিলে সুন্দর করে, পাতিলটা অনেক গরম করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। পাতিলটার মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি দইটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাইতেছো যে দইটা কত সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু সুন্দর উপর দিয়ে একটা মোটা কাপড় এখানে বিছিয়ে দিব, সুন্দর করে যেন ঢেকে দিব, যেন গরম ভাবটা যেন না দেয়। আমি 7 ঘন্টা দইটা রেখেছি। 7 ঘন্টার ভিতরে কিন্তু আমার দইটা কিন্তু একেবারে দোকানের মতো কিন্তু জমে গেছে। তা আমি কিন্তু এইখানে 7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই যে এখন দেখো আমার দইটা কত সুন্দর একটা দই আমি তৈরি করেছি। উপরে দেখো কি সুন্দর করে একটা মোটা প্রলেপের মতো বসেছে। তোমরা ইচ্ছা করলে এখানে চিনি দিয়ে ক্যারামেল করেও কিন্তু একটু অন্যরকম কালার করতে পারো দোকানের মতো। আমি কিন্তু সাদাভাবে তৈরি করেছি, কারণ ক্যারামেলটা আমার তেমন একটা পছন্দ না। তোমরা যদি ক্যারামেল দিতে চাও তাহলে অবশ্যই এখানে একটু ক্যারামেলটা মিক্সড করে নেবে দুধের সাথে। দেখো আমি কিন্তু এখনও দইটা কিন্তু ফ্রিজে রাখিনি, তাতে এভাবে জমে গেছে। আর ফ্রিজে রাখলে 2 ঘন্টা পর আমার দইটা একবারে পারফেক্টলি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে। কে কে রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাকে ফলো দিবে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ভালোবাসা। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো, যাতে আমি তোমাদেরকে নতুন ভিডিও যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি, দেখো ইয়াম্মি হয়েছে, তারপরে ফ্রিজ করব।